ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মোরাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। 17 এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, সকাল 10টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। মুরাদকে আমরা সকালের দিকে আমরা উত্তরা থেকে পেয়েছি, তারপর কিছু কার্যক্রম চলমান আছে। কম্পাউন্ডের ভিতরে এখন আমরা ঢুকি নাই, এই যে ঢুকবে কিছুক্ষণের মধ্যে ঢুকে আসবে, আমরা নিচ্ছি আর কি, আমাদের হেফাজতে আছে, এটা নিশ্চিত করছি আর কি। তার বাসা থেকে ধরা হয়েছে কিনা? কোথা থেকে? একটা জায়গাতে ধরা হয়েছে ভাই। তার বাসা তো আর উত্তরা না। আচ্ছা আচ্ছা, তার বাসা তো এলিফ্যান্ট রোডে। 6 এপ্রিল রাজধানীর বাইতুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদ। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। গত 6 এপ্রিল মোরাদের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিলের পর থেকেই গুঞ্জন ছিল তিনি গ্রেফতার হচ্ছেন। পুলিশ তাকে গ্রেফতারে নগরীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। তার সন্ধানে মাঠে নামে গোয়েন্দারাও। জানা গেছে, দ্রুত স্থান পরিবর্তন করার কারণে তাকে ধরতে রীতিমতো বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত চিরুনি অভিযানের মধ্য দিয়ে পুলিশের হাতে এলো ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নানা অপকর্মে যুক্ত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজ যে কোনো সময় মোরাদকে আদালতে হাজির করার কথা রয়েছে। তিনি মাকান গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।